সম্মানিত দর্শক, দেখতেছেন যে আপনার অসংখ্য গাছ মারা গেছে। তো পেঁপে গাছ আপনার এরকমই একটা ফসল। ওর হ্যাঁ, পেঁপে গাছের সবচেয়ে বড় শত্রু হলো এই পানি জমে থাকা এবং কি শিকড়ে পানি পৌঁছানো। গাছের গোড়া দিয়ে শিকড়ে পৌঁছায় গেলে এরকম সুস্থ সবল গাছগুলো আপনার চোখের সামনে মারা যাবে। তো এটার প্রধান কারণ হলো আপনার বৃষ্টি যাওয়ার সাথে সাথে গোড়া পচন যে কেমিক্যাল আছে, ওষুধ, সেগুলো আপনার গোড়ায় দিয়ে তারপরে মাটি দিয়ে ঢেকে দিতে হবে প্রত্যেকটা পেঁপে গাছ। আপনি এই যে শিকড়ে গোড়া দিয়ে পানি গেছে, পানি যাওয়ার পর এই আপনার গাছগুলো মারা গেছে। তো আপনাদেরকে প্রথমে তো দেখাইলামই কীভাবে আপনার গাছের গোড়ায় পানি ঢুকে শিকড় দিয়ে ফাঁকা দিয়ে। তো এরকম আপনার এখানে এতগুলো গাছ মরছে। তো এর মধ্যে অনেক গাছ আপনার এই এখন আর কি এই বাঁচার সম্ভাবনা আছে। বিশেষ করে যেগুলো আপনার গোড়া পচছে তো পচছে, সেটি তো আর বাঁচবে না। বাদ বাকি যা আছে ওটা ইনশাল্লাহ ঠিক থাকবে। তো এই জায়গাটা আপনার এখানে আছে আপনার 3.5 বিঘা জায়গা। তো 3.5 বিঘার মধ্যে এখানে আপনার 200টা চারা মারা গেছিলো, যে জায়গাটা আপনি বিশেষ করে নিচে জায়গা, তো নিচে জায়গায় মারা গেছে। পেঁপে ক্ষেতের সবচেয়ে বড় দুশ্মন, বড় শত্রু হলো আপনার বৃষ্টির পানি এবং গাছের গোড়ায় যদি একদম গাছের কাছাকাছি যদি সার বুনেন, যেমন ইউরিয়া সার আছে, পটাশ আছে, এগুলো যদি গাছের একদম কাছাকাছি বুনেন, তাহলে গাছের ঠিক এইভাবে বৃষ্টির কারণে যেভাবে মারা গেছে ঠিক এইভাবে আপনি এই সারের কারণে মারা যাবে, এটি নিঃসন্দেহে। তো এই যে গাছগুলো মনে হচ্ছে মারা গেছে, তো এখন এই যে মাছ পাতা ঠিক আছে, এই গাছটা আপনার বাইসে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে 70% বাইসে যাওয়ার সম্ভাবনা আছে গাছটা। এই যে মাছ পাতা যেহেতু ঠিক আছে, গোড়ায় আপনি ওষুধ দিয়ে মাটি দিয়ে দিছে, এই যে প্রত্যেকটা যাতে পানি পরবর্তী বৃষ্টি না এলে পানি না ঢুকে। ওই গাছটা বাঁচা আছে, ভালো আছে। আবার এই যে এই গাছটা ভালো আছে, কেননা ভাই তো বৃষ্টি যাওয়ার পরেই আপনার গাছের গোড়ায় ওষুধ স্প্রে করে মাটি দিয়ে দিছে, গাছগুলো ঠিক আছে। এই যে এই গাছটাও আপনার গাছের গোড়ায় পানি ঢুকছিল, মাটি দিছে এবং কি মাটি দেওয়ার আগে আপনার এই যে ওষুধ স্প্রে করে দিছে যাতে নাকি গোড়া না পচে, পচন রোধ করছে। বাইর গাছগুলো ঠিক আছে। ঠিক আপনার এইভাবে যদি এরকম পানিতে বৃষ্টিতে পেঁপে গাছের গোড়া পচে বা সারে, তো পরবর্তীতে আপনারা এই যেরকম পচন রোধকারী যে কেমিক্যাল আছে, বিষ, ওইটা দিয়ে এরকম মাটি দিবেন। পরবর্তী বৃষ্টি আইলে যাতে পেঁপে গাছের গোড়ায় মাটি কারণে পানি না ঢুকতে পারে, আর গাছগুলো ঠিক থাকবে। এখানে আপনি যে 200টা গাছ মরছে, তো গাছ প্রতি যদি 1000 করেও টাকা মানে 1 বছরে হয়, তো বাইর এই বাগান থেকে 2 লাখ টাকা আর কি লস হয়েছে। তো ভাই তো প্রথমেই একটা কথা বলছে মনসুর ভাই যে 200টা গাছ গেছে, তাতে কি বাদ বাকি আরও তো বাইর 1400 গাছ আছে। তো সব মিলে এখনও তোর আশা আছে, যদি আল্লাহ সহি সালামতে গাছগুলো ঠিক রাখে। সে এই আসসালামু আলাইকুম মনসুর ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো। আপনার বাগানটা ঘুরে দেখলাম যে অসাধারণ, আর সবটা গাছ আপনার মোটা তাজা সুস্থ সবল, কিন্তু এখন দেখতেছি আপনার এই যে এরকম পুরা ক্ষেতের অসংখ্য গাছ মরে গেছে। এটা কি কারণে? এটা অতিরিক্ত বৃষ্টির কারণে, জি, এই নিম্নচাপের কারণে, ওই যে প্রায় 30 থেকে 40 ঘন্টা নিম্নচাপের কারণে এই ক্ষতির সম্মুখীন হই আমরা প্রাকৃতিক দুর্যোগে। আচ্ছা, গাছগুলো লারা খাইছে প্লাস আপনার এই যে পানি ঢুকছে এই কারণে, নাকি পানি জমে আসলো খেতে? না, অতিরিক্ত পানি ঢোকার কারণে। অতিরিক্ত পানি ঢোকার কারণে লংটার্ম বৃষ্টি হওয়ার কারণে ওই পানিগুলো ভিতর দিয়ে ঢুকছে, এই কারণেই এই সমস্যাটা দেখা দিচ্ছে। আপনি তো অনেক সুন্দর করে যে গোড়ায় মাটি দিচ্ছেন, মাটি দিয়ে হিলাই দিচ্ছেন, মানে যাতে নাকি পানিটা না ঢুকে, তারপরেও ঢুকছে, মানে এটা একমাত্র নিম্নচাপের কারণে গাছগুলো জড়িতে আর কি লাড়াচাড়া খাইছে প্লাস পানি ঢুকছে। হ্যাঁ, দুই দিক থেকে বাতাস
প্রবাহিত হওয়ার আপনার কারণে। গাছটা তো মানে প্রতিটা গাছই আপনার অসাধারণ সুস্থ সবল গাছ ছিল। হ্যাঁ, দেখে আলহামদুলিল্লাহ আমার ভালো ছিল। নিজের কাছেই অনেকটা কষ্ট লাগতেছে। যারা আমার এই ভিডিওটা দেখবো তারা অবশ্যই অনেক কমেন্ট করবে, অনেক অনেক কষ্ট পাইবো। কেননা অনেকে আপনার যে দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসীরা সব জায়গা থেকে দেখে এবং তাদের একটা স্বপ্ন যে দেশে এসে একটা বাগান করার। তো আপনি নিজের কাছে এখন কেমন লাগতেছে? না, কিছুই করার নেই এটা। তো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ হ্যাঁ, এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা মেনে নিতে হবে। হ্যাঁ। এটা ভাবার কিছু নাই। আর কিছু নাই। কেননা আপনার এই যে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। কারণ আমার 5 বিঘা বাগান জি। আরো আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে এখান থেকে আমাকে আরো দিতে পারে। আপনি দেখতেছি শুধু এই জায়গাটা আর কি বেশি মরছে, অন্য আপনার যে বাগান আছে ওগুলো হ্যাঁ। ঠিক আছে মাশাআল্লাহ। হ্যাঁ, সব দিকে আল্লাহ ভালোই রাখছে। মোটামুটি আমার 1600 গাছের ভিতরে 1600 গাছ? হ্যাঁ 1600 গাছের অনেক। ভিতরে 1.5 থেকে 200 গাছ মারা 200 গেছে। গাছ এরকম। তো আপনি এই যে আপনি প্রথমে একটা কথা বলেন যে কষ্ট নেওয়ার কিছু নয়, আসলে এটাই সত্য। কেননা যাদের নাকি আপনি সমুদ্রের পারে বাড়ি, যেমন ভোলা, বরিশাল, বরগুনা, কুয়াকাটা, তাদের তো মনে করেন যে ঘর বাড়ি একদম মানে বেড়াছাড়া বিলীন হয়ে গেছে। বিলীন হয়ে গেছে, পানি বিলীন এসে হয়ে পুরো গেছে। একদম এই ঘরের চালে পর্যন্ত পানি গেছে। তবে আমরা আরেকটা শিক্ষা নিছি, পূর্বে বস্তিতে আগুন লাগছিল, ঢাকা, ছোট একটা বাচ্চা, হুম। ও বলছে আমার সব পুড়ে গেছে, সমস্যা নাই, হুম। কিন্তু আমার মা তো বেঁচে আছে। তো এরকম বড় কথা। সেখান থেকে আমরা বিশাল একটা শিক্ষা নিছি জীবনের জন্য। তো আপনি এটা অল্প কাটা কারণ গাছ এটা করছেন, এটা সেটা সাধারণ না। ব্যাপার, এটা চিন্তা ভাবনা আপনি করার কিছু 1600 নাই। হ্যাঁ। গাছের মধ্যে 200 গাছ মরে যায়, আপনার কিছু হবে না। কিছু হবে না, আল্লাহ ঠিক আছে? চাইলে এখান থেকে দিতে পারে। বাদ বাকি আপনি দেখা গেছে আপনার 1400 গাছ বা 1300 গাছ যদি ঠিক থাকে তাতেই যথেষ্ট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর আপনি এবছর গাছ কি আপনি এই পুরান রাখতেছেন কিনা? না, সেটা তো নির্ভর করবে সামনে দুর্যোগ আছে ও, কিনা, সামনে আরো দুর্যোগ আছে কিনা? আর দুর্যোগ আছে আপনি কিনা, যদি পুরোপুরি কাইটে উঠতে যে- পারি তাহলে হুম। সম্ভব আর কি। পুরোপুরি আপনি যে পুরাতন যত্নটা রাখার জন্য। দিতেছেন তো অবশ্যই ঠিক থাকার মানে কথা। এটা আল্লাহ জানে, এটা যদি আল্লাহ আগে রাখে আগে আর কি। বলা যাবে না কিছু। হ্যাঁ, ঠিক আছে এটা- ভাই, আপনার বাগানটা ঘুরে দেখে অনেক ভালো লাগতেছে। মানে এখনো যে আপনার এই এই 1600 গাছের মানে মধ্যে এখনো ওই যে বহুত অসংখ্য গাছ আছে, 1400-1500 গাছ ঠিক আছে। তো 1-150 গাছ মূল্য ব্যাপার না। তো আপনি বাগানটা একটু ঘুরে দেখি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখেন, ভাই এই যে দেখতেছি প্রথমে মনে হয় যে আসলে ভাইরাসে মরছে, সেরকমটা না। আপনার এই গাছ যে মানে বৃষ্টিতে মরছে এটাই আসলে মূলত। আমি প্রথমে বুঝছিলাম বা এনে পানি জমে আসছিল, তো এনে একটু পানি মানে বাইজারা নাই। তো মূলত সমস্যা কি ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাই এই যে মূলত আপনি এই চারাগুলো কি সমস্যা হয়েছিল? সমস্যা হলো পানি ঢুকছে, এই যে পানি ঢুকার কারণে বাতাসে হ্যাঁ পানি ঢুকছে, গ্যাপ হয়ে গেছে দিক থেকে বাতাসে আপনি এরকম নাড়াচাড়া করছে গোড়া। নাড়াচাড়া করছে, পরে পানি ঢুকার কারণে এই সমস্যা হয়েছে। ও, এখন হয়তো গ্যাপটা নাই, কারণ ওই গ্যাপগুলো আমি বন্ধ করে দিছি পরে বৃষ্টির পরে, ওই যে আপনি পরবর্তী দেখতেছি- বৃষ্টির সময়। হ্যাঁ, ওই যে মাটি দিছেন, হ্যাঁ, মাটি দিছি, পরে মাটি আপনি দিয়ে এই দিছি। গাছটা দেখেন কিরকম মোটা, একদম মনে হয় যে কিভাবে বানাইছেন। না, অনেক 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 ভালো ছিল। অসাধারণ গাছ। এরকম গাছ আমি খুব কম দেখছি ভিডিও। আমি তো মানে সব জায়গায় যাই, বাংলাদেশে সব জায়গায় কম বেশি যাই ভিডিও করি, তো এরকম গাছ আমি দেখিনি। এত ছোট গাছ এরকম মোটা হয়, এটা কি দিয়ে বানাইছেন আল্লাহ জানে। তো আপনি এখনো অসংখ্য গাছ সুস্থ আছে, ভালো আছে। এই যে দেখতেছি, দেখেন কিরকম একদম গোড়া থেকে আগা পর্যন্ত একরকম মোটা। আর ওই অনেক গাছ এখনো ঠিক আছে। আমি বললাম না, এই যে 1600 গাছের মধ্যে আপনার এই যে এরকম 1-150 গাছ বা 200 গাছ মরছে। তো এই জায়গাটা একটু বেশি নিচে হ্যাঁ, জায়গা নিচু, ছিল একটু নিচু, কাজে এই গাছটা আর একটু কি। নিচু, একটু পানি থাকার কারণে জি, এই সমস্যাটা দেখা দিছে। আপনি মনে হয় যে বৃষ্টির পরে বা এই যে ই করছেন, বৃষ্টির কারণে মাটি দিয়ে দিছি, মাটি বন্ধ দিছেন, করছি এটা, যাতে নাকি যে পানি পরবর্তী বৃষ্টিতে যেন আর পানি না ঢুকে। পানি না ঢুকে। তারপর ওই যে আপনাদের আমি আর একটা বিষয় দেখাই দিছি, বাইরে যে বাদ বাকি উপরে যে গাছগুলি আছে সব সুস্থ সবল। ওই দিক দেখেন কোনো গাছ মরে নাই, 2-1টা মরছে ব্যাপার না। তবে এই জায়গাটায় আমার মনে হয় যে, বা আপনার কি মনে হচ্ছে এই গাছটা এই জায়গাটায় আপনি এত মরছে, হ্যাঁ, পানি জমে আসলো মানে হ্যাঁ, নিচে। এখানে একটু পানি ছিল আর গ্যাপটা একটু বেশি ও, হয়েছিল। আপনি এতগুলো মানে জমি এখানে- আপনি পেঁপে করছেন, মূলত এতটা যত্ন দিয়ে সারতে পারেন নাই। না, আমি যত্ন যথেষ্ট দিছি, কিন্তু প্রাকৃতিক দুর্যোগটা অনেক হওয়ার কারণে, লং সময় আর কি বৃষ্টি হওয়ার কারণে এই সমস্যাটা দেখা দিছে। করে এখানে এই যে গাছগুলো দেখতেছেন সুস্থ এবং মোটা। তো ভাইয়ের এখানে একটাই যে উপরে যত গাছগুলো ছিল ওই গাছগুলো বেশি একটা মরে নাই, এখন অনেক গাছ, অসংখ্য গাছ ভালো আছে। আমি যে জায়গাটায় আপনি খারাপ বা গাছ মরছে ওই জায়গাটায় আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো আপনার নিচে ছিল, এই জায়গাটা নিচে থাকার কারণে পানি জমে আসছিলো, পানি জমে থাকার কারণে আর কি মারা গেছে। তো এই দেখেন এই যে গাছগুলো এগুলো লইরা এরকম আপনার ফাঁকা হয়ে গেছে, ফাঁকা দিয়ে পানি ঢুকছে চোয়ায়, পানি ঢোকার কারণে একদম শিকড়ে চলে গেছে, শিকড়ে যায় গাছগুলো মারা গেছে। প্রত্যেকটা গাছ এই যে এই কারণে মারা গেছে বাগানের। তো
আপনার সব মিলে 200টা চারা মারা গেছে, তো বাইরের বাদ বাকি গাছগুলো ঠিক আছে। তো এই যে দেখেন, এই যে উপরে যত গাছ আছে বেশিরভাগ গাছই সুস্থ আল্লাহর রহমতে। এই যে এরকম সুস্থ সবল গাছ, প্রত্যেকটায় আপনি একটা করে পেঁপে আছে এরকম দেখেন, অমায়িক অসাধারণ। এই যত যাম উপরের দিকে সবগুলো গাছ আপনি সুস্থ এবং সতেজ আছে। এই যে এদিকে একটা চারাও মরে নাই, সব সুস্থ চারা আছে।